লাইন শাকারাতুম লাযীদান্নাকুম লাইন শাকারাতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ। আজ থেকে ১৫০০ বছর আগে সরকার দো আলম হাবিব কিবরিয়ার কাছে লৌহে মাহফুজে হেফাজতকৃত কালামে পাক আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের কাছে জিবরাইলের মাধ্যমে নাযিল করে দিয়া দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়া বলেন, লাইন শাকারাতুম লাযীদান্নাকুম লাইন শাকারাতুম লাযীদান্নাকুম। যে ব্যক্তি আমি মালিকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে গোলাম আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, গোলাম তার মালিকের উপর শুকরিয়া আদায় করে, তো আমি আল্লাহ ওই গোলামের কাছে যে নিয়ামত দিয়েছি নিয়ামতের সংখ্যা আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যার কাছে নিয়ামত পৌঁছে দিয়েছি, নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে আমার যে মালিক নিয়ামতের না শুকরিয়া করে, শুকরিয়া আদায় করতে পারে না, দুনিয়ার মানুষদেরকে পয়গম্বর আপনি জানায়া দেন আমি আল্লাহ তার কাছ থেকে আমার নিয়ামতকে আমি ছিনায় নেই, এবং ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর আযাব, আমি আমার আযাবের মধ্যে বান্দারকে পাকড়াও করে ফেলি। এজন্য নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছে, এটা বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকে সুন্দর সুস্থ বানাইছেন, এটা বড় নিয়ামত। আল্লাহ আমাকে ধন দিয়েছেন, মাল দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এটা বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়েছেন, এটাও বড় নিয়ামত। ক্ষমতা আল্লাহ পাকের নিয়ামত কিনা জোরে বলেন? ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করলে এটা বলা হয় খেয়ানত করা। ক্ষমতা পাইয়া মালিককে ভুলে গেলে চলবে না, বরং মালিক যেই মালিক ক্ষমতা দিছে ওই মালিক তোমার কাছ থেকে ক্ষমতা ছিনায় নিতে পারে। কি পারে কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা তোকে আমি নিয়ামত দিয়ে সম্মানিত বানাইছি, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতিও করি আমি আল্লাহ। ইজ্জত দিয়া সম্মানের আসনে বসায় দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করে সম্মানের চেয়ার থেকে নামায়া জুতার বালা গড়ায় দেওয়ার সমাজে ঘোরানোর মালিক আমি আল্লাহ। এজন্য ক্ষমতা পাওয়ার পরে, টাকা পয়সা ধন দৌলত হওয়ার পরে যেন মালিককে ভুলে না যায়, দুনিয়ার বাদশাহী পায়া মালিককে যেন ভুলে না যায়। ও দুনিয়ার ইমানদার মুসলমান, রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে কতভাবে পরীক্ষা করেছেন। আল্লাহ বলে, ধন দিয়া, মাল দিয়া, সম্পদ দিয়া, চেহারা দিয়া, ক্ষমতা দিয়া তোমার আমি পরীক্ষা করি। মনে রাখবা, যত ক্ষমতা ধরা হোক না কেন মালিকের চাইতে বেশি ক্ষমতা তোমার হয় না। এজন্য ক্ষমতা পায় মালিকের গোলামি বাদ দিয়া দুনিয়ার মানুষের পিছনে ঘুরতে যায় না, ঘুরতে যায় না। কারণ দুনিয়ার মানুষের গোলামি করলে মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে, মনে রাখতে হবে। দুনিয়ার ক্ষমতা পাইয়া সব ভুইলা আখিরাত ভুইলা দুনিয়া বক্ষণ কইরো না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন আযানের খেলাফতের দায়িত্ব হযরত ওমরকে দান করছিলেন। অর্ধেকটা পৃথিবীর রাজত্ব রাষ্ট্রনায়ক আল্লাহ পাক ওমরকে বানাইছেন। হযরত ওমর রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে মালিকরে বুঝি ভুলে গেছে।
আর কি দরকার? আধা জাহানের খলিফা তো হয়ে গেছি, মালিকের দরকার নেই, আমার কাছে অনেক ক্ষমতা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাতন জামা কাপড় পরিধান করে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমরের কন্যা ওমরকে ডাকতে বলে, আব্বা আপনি তো আধা জাহানের খলিফা, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ, আপনি পুরাতন জামা কাপড় কেন পরিধান করেন, নতুন জামা কেন পরেন না? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, মারে হাসরের কঠিন মুসিবত যেদিন শুরু হয়ে যাবে, আমার মালিক আমাকে ডাক দেবে, বলে ওমর খেলাফতের দায়িত্ব পালন করার পরে, খলিফা হওয়ার পরে নতুন নতুন জামা কাপড় পরিধান করলা, তুমি কি তোমার রাষ্ট্রের সকল মানুষকে নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারছিলা? এই ভয় আমি নতুন জামা পরি না। হায় হায়, আমরা যদি আলেমদের কথা বলি, ক্ষমতার কথা বলি, তো মানুষ বলে আলেমদের ক্ষমতার লোভ হয়েছে, আর দেশকে মধ্যযুগে নিয়ে যাইতে চায়, দেশকে 1400 বছর পিছনে নিয়ে যাইতে চায়। কিন্তু 1400 বছরের পিছনের ইতিহাস আর এই সূরার দলেরা বলে না, ঠিক কিনা বলে? 1400 বছর আগে কি হয়েছে এটা বলে না। হযরত ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খেলাফতের দায়িত্ব পাওয়ার প্রাটো গাড়িতে ঘুরে না, শুধু সন্ধি করার জন্য গোলামকে সাথে নিয়ে হযরত ওমর রওনা করেছেন মরু প্রান্তরে দুধু বালু করা তাপদাহে মরুভূমির বালুগুলো অগ্নিতে রূপান্তরিত হয়েছে। অর্ধেকটা রাস্তা যাওয়ার পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠ থেকে লাফ দিয়ে জমিনে নেমে গেছে, আর গোলামকে ডাক দিয়ে কয়, গোলাম উঠো উঠো, উটের পিঠে উঠো, এতক্ষণ উটের লাগাম ধরে তুমি আমাকে টেনেছ, এবার তুমি উটের পৃষ্ঠে বসে যাও, আমি তোমার ঘোড়ার লাগাম ধরে টানতে টানতে সন্দেহিক জায়গা পর্যন্ত পৌঁছে যাব। গোলাম ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা কি বলতেছেন? তোমার দুঃসাহস আমার হয় নাই, আপনি আধা জাহানের খলিফা, খেলাফতের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনি অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন, আপনি ওটের লাগাম ধরে উত্তপ্ত বালু করার মধ্যে হাঁটবেন, আর আমি গোলাম আরামসে ঘোড়ার উটের উপরে উঠে বসে থাকবো, এটা হতে পারে না। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই গোলাম তুমি বড় চালাক, হাসরের কঠিন মুসিবতে আল্লাহর আদালতের কিবরিয়ার সামনে জালেমের কাতারে দাঁড় হইতে পারবো না, জালেম হয়ে দাঁড়াইতে চাই না। এ গোলাম, তুমিও যার গোলাম, আমিও তার গোলাম। আল্লাহ যদি জিজ্ঞাসা করে উত্তপ্ত মরুময় বালুপ্রান্তরে তুমি একা চৌটের উপর আরামসে বসেছিলা, আমার গোলাম ওই আমার গোলাম, তুই আমার গোলাম, আমার গোলাম সারা রাস্তা হাঁটায় নিলা, এই প্রশ্ন যদি মালিক করে জবাব দিতে পারবো না, জালেমের কাতারে দাঁড়ায় যাব। ওঠো ওঠো, উটের পৃষ্ঠে উঠে বসো। এই জন্য কবি নজরুল বড় সুন্দর করে বলেন, ইসলাম সত্য পরশ মনে তার কি পেয়েছ খুঁজি, পরশে তার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলে শাসন করেছেন জগতে, দিয়েছিলেন ফিরে মুহাম্মদের সরসে শমশে। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব আধা জাহানের খলিফা,
রাতের বেলায় ঘুমায় না, ছদ্মবেশ ধারণ করে ওমরের খত্তাব পথ থেকে বের হয়ে যায়। অ্যাসেম্বলি শেষ করে ওমর বাসায় ফিরে ছদ্মবেশ ধারণ করে মুখটা ঢাকা প্রজাদের বাড়ি বাড়ি ঘুরে আর প্রজাদের খোঁজ খবর নিতে থাকেন। দেখিনি কোন জায়গায় আমার কোন প্রজা অপহারে আছে, অনাহারে আছে। হযরত ওমর বলেন, ওই যে দাজলা নদীর উপরে একটা কাঠের ব্রিজ ভেঙে সাগরের একটা পাও যদি ইনজুরি হয়ে যায়, সাগরের একটা পাও যদি ভেঙে যায়, ওই ছাগলের পা ভাঙার ব্যাপারে আল্লাহর আদালতে ওমরকে হিসাব দিতে হবে। এই জন্য রাতের বেলায় ঘুরতেছে হযরত ওমর। ঘুরতে এক বাসার পাশে যায়, দেখি বাসার ভিতর থেকে এক মহিলা হযরত ওমরকে খুব গালাগালি করতেছে। ওমরের গালাগালি শুনে ওমরকে গালাগালি করতেছে, আওয়াজ শুনে হযরত ওমর এই বৃদ্ধা মহিলার কাছে যা বলে, মা গো, ওমরকে এত গালাগালি করেন কেন? তারা তাকে গালাগালি কি জন্য করেন? ডাক দিয়ে কই, বাবা, ওমরকে নাকি আল্লাহ পাক খলিফা বানাইছেন। ওমর কি খলিফা হওয়ার যোগ্য নেই? কয়েকদিন যাবত আমি খাবার খাই না, ওমর তো আমার ঘরে খাবার পৌঁছায় আমার খোঁজ খবর নিতে আসলো না। ওমরের জন্য যোগ্য খলিফা, ওমরের খলিফা হওয়ার যোগ্যতা নাই। মহিলা ওমরকে গালাগালি করে। আমরা হলে কি করতাম? নগদে মরণ দিয়ে বাইন্দা প্রাস ফায়ার করে মহিলার তফার অফা করে ছাড়তাম, ঠিক নেবে ঠিক। হযরত ওমর আস্তে করে ওই জায়গা থেকে বের হয়ে আসছে, একটা বের মারছে, রাষ্ট্রীয় কোষাগারের সামনে এসে বলে, গোলাম, এই রাষ্ট্রীয় কোষাগারের পাহারাদার, রাষ্ট্রীয় কোষাগার থেকে মাল সামানা আমার কাছে উঠায় দাও। গোলাম ডাক দিয়ে বলে, খাদেম ডাক দিয়ে বলে, ওমর, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বোঝাটা আপনি আমার ঘরে উঠায় দেন, আমাকে দেন, আমি নিয়ে যাই। হযরত ওমর বলেন, না, এটা আমার প্রাপ্য, আমাকেই নিতে হবে, আমার প্রাপ্য আমাকেই নিতে হবে, দায়িত্ব আমার, আমার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে আমাকেই জবাবদিহি করতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে না, বরং আমার দায়িত্ব সম্পর্কে আমাকেই জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমার ঘরে উঠায় দাও। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খাবার দাবার নিয়ে বৃদ্ধের কাছে হাজির হয়ে গেলেন। মুস্কি হেসে নিজে খাবার পরিবেশন করলেন, ফল ফ্রুটস খেজুর দিয়া। মহিলাকে পাশে বসে ওমর খাওয়াইতে লাগলেন। মহিলা ডাক দিয়ে বলে, বাবা, ওমরের মতো একজন বেখেয়াল মানুষকে বলা আমিরুল মুমিনিন না বানাইয়া তোমার মতো একজন নিঃস্বার্থ খাতেম যদি মদিনার গোলাম হয়ে যাইত, আমিরুল মুমিনিন হয়ে যাইত, আরো আমিরাতের যদি আমিরুল মুমিনিন তোমার মতো একজন নিঃস্বার্থ খাতেম হয়ে যাইত, এদেশ সোনার দেশে রূপান্তরিত হয়ে যাইত, এদেশের মানুষ অনাহারে অনাথে দিন রাত কাটাইতে হইত না। হযরত ওমর এবার মুখের কাপড় সরাই দিয়া বৃদ্ধ মায়ের সামনে নিজের পরিচয় ওপেন করতেছেন, নিজের পরিচয় প্রকাশ করে বলে, মাগো, এতক্ষণ যাবৎ যিনি ওমরে তুমি গালাগালি করলা, তুমি কি ওমরে দেখছনি? কয়, না, দেখি নাই। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বৃদ্ধ মহিলার সামনে দাঁড়ায় পেরে পাবে, এতক্ষণ যাবৎ যে ওমরকে তুমি অভিশাপ করতেছিলা, যে ওমরকে গালমন্দ করতেছিলা, ওমা, আমি সেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। মহিলা ভয়ে কাঁপতেছে থরথর করে। হায় হায়, যে ওমরের নাম শুনলে, যে ওমরের নাম শুনলে বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খায়, যে ওমর যে রাস্তা দিয়ে চললে শয়তান জানে না ওই রাস্তায়, যে ওমর সম্পর্কে বলা হয়েছে আসাদুহুম
ফি আমরিল্লাহি উমর, সবচেয়ে কঠিন দিলের অধিকারী, সবচেয়ে রাগান্না সাহাবীর নাম হযরত উমর। হযরত আবু বকর ওফাতের সময়, ইন্তেকালের সময় ফরদ তৈরি করা হলো, শপথ বাক্য তৈরি করা হলো, শপথপত্র। শুধু খলিফার জায়গাটা বাদ রাখলেন, কার নাম হবে, কে হবেন খলিফা। সকলের মধ্যে আতঙ্ক, হায় হায় উমর যেন খলিফা না হয়। যে মেজাজ করা, উমরের মেজাজ যে করার করা। সর্বশেষ হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিনের জায়গায় উমরের নাম লেখলেন। সেই উমর সামনে দাঁড়ায় বলে, মাগো আমি সেই উমর, এতক্ষণ তুমি যারা গালাগালি করতেছিলে। মহিলাটা আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বুঝতে পারি নাই, চিনতে পারিনি, এই জন্য গালাগালি করছি, মাফ করে দেন। হযরত উমর বুড়ির সামনে দাঁড়ায় বলে, মাগো মাপ তুমি চাইবা না, মাপ আমি আমিরুল মুমিনিন তোমার কাছে চাই। ও মা, একটু আগে বলছিলাম হাসরের কঠিন মুসিবতের দিনে উমরের নামে আমি আল্লাহর কাছে নালিশ করব। আল্লাহ, যে উমরকে খলিফা বানাইছিলা, আমি অর্ধাহারির ঘরে অনাহারির ঘরে খাবার উমর দেয় নাই, আমি আল্লাহর কাছে নালিশ করব। যে কথাটা একটু আগে তুমি বলেছ, মাগো তোমার কাছে মাপ চাই, যত শাস্তি পারো আমি উমরকে দাও। হাসরের ময়দানে জালেমের কাতারে আসামির কাঠ গড়াই তুমি আমারে দাঁড় করায় না। কিরে ভাই, ১,৫০০ বছর আগে ভালো আছিল না এখন ভালো আছে? জোরে বলেন, ১,৫০০ বছর আগে ভালো ছিল না এখন ভালো আছে? আমার দেশে তো সব আল্লাহর বুজুর্গ, কোন নেতা চুরি করে না। করে? আমাদের দেশে তো কোনো সুদ নাই। যত ধ্বংস করতেছে হুজুরের দেশটা খাইছে, এই হুজুরের দল আর রিক্সা ব্যানামে গার্বেজ শ্রমিকরা দেশটা শেষ করলো না, কি বলেন? ঠিক না? নিজেদের উপর দিয়ে যাইতেছে না, ঠিক ঠিক কয় না। হ্যাঁ ঠিক, চুরি কি আমরা করি? আর আমাদের চুরি করার জায়গা আছে? চোরিং যারা আপনাদের চুরি করার কোনো জায়গা আছে? আপনাদেরটা চুরি করার জায়গা আছে উচ্চ পদস্থ কর্মকর্তায়। 10 টাকার এদের একটা মাল 1 টাকা করে কমাই দিলে না, কমে গেল, চুরি মোটামুটি ব্যবস্থা হয়ে গেল। 10,000 শ্রমিক থাকলে পার ডে একজন শ্রমিক 1 পিস করে কাজ করলো 10,000 নাই। একজন যদি 100 পিস কাজ করে 10,000 শ্রমিকের কত নাই? হ্যাঁ, 10 লাখ নেই, প্রতিদিন নাই। চুরি করার ব্যবস্থা আছে নেই? আর আপনারা চুরি করলে আর কি করবেন? জায়গা আছে চুরি করার? এই জন্য ভাইরা, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে যেহেতু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, এই জন্য যার যার দায়িত্ব সম্পর্কে উদাসীন হওয়ার কোনো সুযোগ নাই। উদাসীন হওয়ার কোনো সুযোগ নাই। যে যে স্থানে আছেন ওই স্থান সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং টাকা পয়সা আছে, কোন রাস্তায় টাকা ইনকাম করছেন, কোন রাস্তায় ব্যয় করছেন, এই সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, জবাব দিতে হবে। ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা পেলা মজলুমের উপর জুলুম করছেন নাকি, আপনার ক্ষমতার অপব্যবহার করছেন নাকি, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, জবাব দিতে হবে। ঠিক না বেতন জোরে বলে? চার সৌন্দর্য পাওয়ার পরে আপনি কি অহংকারে মেতে উঠেছেন নাকি আল্লাহ শুকরিয়া আদায় করছে, এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা জোরে বলে? এই জন্যে সর্বদা যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য মানসিকতা তৈরি করি, অহংকার থেকে নিজেকে মুক্ত করে মালিকের গোলাম হিসেবে নিজেকে দাবি করি। গোলামের কোনো অহংকার হইতে পারে না, অহংকার সব মালিকের হবে। ঠিক না বেঠিক জোরে বলে? অহংকার কার ভূষণ? আল্লাহ বলে, দুনিয়াতে যেই ব্যক্তি অহংকার করে সে আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করে। অহংকার কার ভূষণ? আল্লাহ। অহংকার একমাত্র করতে পারেন কে? আল্লাহ। দুনিয়ার কেউ অহংকার করতে পারে না, কারণ তিনি মালিক, তিনি একটা অহংকার সাজে। গোলামের কোনো অহংকার নাই।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনকে রাসূলের সুন্নাহ মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।